গহীন জঙ্গলে স্রোতকে নেওয়া মাত্রই এবার স্রোতের মুখ হাত পা বেঁধে স্রোতকে অজ্ঞান করার ইঞ্জেকশন পুশ করে স্রোতকে জিম্মি করে রাখলো ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাগতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা মন্দিরের সঙ্গে যেতে যেতে এক পর্যায়ে স্রোত চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং মন্দিরা বলতে থাকে, কী ব্যাপার তুমি এরকম চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে কেন বলো তো, তুমি কোথায় পালাচ্ছ? অন্যদিকে স্রোত বলতে থাকে যে পালাবো না তো কী করবো, তুমি আমাকে ভুলিয়ে বুঝলে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? আমি ক্যাম্প থেকে কতটা দূরে চলে এসেছি, তা সত্ত্বেও তোমার কোনো মতেই সেই বৃদ্ধা যে কিনা ব্যথা যন্ত্রণা এতটা কাতরাচ্ছে তার কাছে পৌঁছানো হলো না। তাহলে তো তোমার মতলবটা যে খুব একটা সুবিধা না সেটা তো আমার আর বুঝতে বাকি নেই। তাহলে আমি তোমার সঙ্গে কেনই বা যেতে যাবো বলো তো? আমাকে আমার পথে যেতে দাও, আমি যেখানে থেকে এসেছিলাম আমি সেখানে ফিরে যেতে চাই। অন্যদিকে যখন সেখানে ক্রান্ত এসে হাজির এবং ক্রান্ত বলতে থাকে যে তোমার তো এখান থেকে আর কোথাও ফেরা হবে না, তোমাকে তো এখানেই থাকতে হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আপনারা কার, আপনারা এরকম করে আমাকে ঘিরে ধরেছেন কেন বলুন তো? আর আপনাদের টার্গেট কি? তার মানে আমি আপনারা ইচ্ছাকৃতভাবে আমাকে সেই বৃদ্ধার মিথ্যে অসুস্থতার তালবাহানা করে আমাকে এখানে অবধি নিয়ে এসেছেন। আপনাদের উদ্দেশ্যটা কি বলুন তো? আমাকে এখানে জিম্মি করে রেখে আপনাদের কি আত্মসাৎ হবে বলুন? অন্যদিকে এই কথা বলা মাত্র ক্রান্ত হাসতে থাকে এবং বলতে থাকে যে তোমাকে দিয়েই তো আমাদের সর্বপ্রথম সবথেকে বেশি জরুরি কাজ আছে, আর তোমাকে এখান থেকে কী করে আমরা উড়াল দিতে দিই বলো তো? অন্যদিকে ঠিক সেই মুহূর্তে স্রোত যখন পালাতে নেয় ঠিক সেই সময় স্রোতের মুখ চেপে ধরে মন্দিরা এবং মুখ চেপে ধরা মাত্রই যখন মন্দিরা স্রোতের গায়ে সেই ইঞ্জেকশনটা পুশ করে স্রোতকে অচেতন করে ফেলে, ঠিক সেই সময় ক্রান্ত বলতে থাকে যে এই মেয়েটাকে এক্ষুনি তুলে নিয়ে এখান থেকে সরে যেতে হবে, কারণ কারো নজর পড়ে যাওয়ার আগেই আমাদেরকে এখান থেকে ওকে সরাতে হবে, কারণ কেউ যদি একবার টের পেয়ে যায় তাহলে আর রক্ষে থাকবে না। এই মেয়েকে যে করে হোক না কেন আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। এত কষ্ট করে পাখিটাকে যখন একবার খাঁচায় ভরতে পেরেছি, এত সহজে তো ওকে কোনো মতে ওরা দিতে দেওয়া যাবে না। অন্যদিকে যখন সেই গ্রামের ঘরে স্রোতকে নিয়ে আটকে রাখা হয় ঠিক সেই সময়েই মীনাক্ষীকে নিয়ে আসা মাত্র ক্রান্ত বলতে থাকে যে মীনাক্ষী, আমাদের মিশন সাকসেসফুল হয়েছে এবং আমরা খুব সাকসেসফুলি সেই ক্যাম্পের থেকে একজন ভালো ডক্টরকে তুলে নিয়ে আসতে পেরেছি। অন্যদিকে এই কথা শোনা মাত্র মীনাক্ষী আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং বলতে থাকে যে যাক বাবা, বাঁচা গেল, এবার অন্তত আমি একটু চিন্তামুক্ত হলাম। নয়তো বা গ্রামবাসী থেকে শুরু করে সেই অসুস্থ মানুষটাকে নিয়ে আমি যথেষ্ট পরিমাণে টেনশন করছিলাম। কয়েকদিন যাবত আমার একদমই ঠিক করে ঘুম হচ্ছিল না। এবার অন্তত আমি নিশ্চিন্তে একটু ঘুমোতে পারবো। কিন্তু সেই ডক্টরটাকে আপনারা কোথায় রেখেছেন বলুন তো? ওকে যে আপনারা আটকে রেখেছেন, কিছুক্ষণ বাদেই কিন্তু ওর জ্ঞান ফিরে আসবে, তখন আপনারা কী করবেন? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে জ্ঞান ফিরে আসার পর যে ওর এখান থেকে পালানোর কোনো পথ থাকবে না সেটা তো আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। তাহলে আপনি কেন এইসব প্রশ্ন করছেন আমাকে বলুন তো? তার আগে বরঞ্চ আপনি একটা কাজ করুন, আপনি বরঞ্চ গিয়ে সেই ডক্টরটাকে দেখে নিন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেই কুড়ের ঘরে গিয়ে মীনাক্ষী স্রোতকে দেখতে পায় অচেতন অবস্থায়, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আপনি কাকে তুলে নিয়ে এসেছেন? সর্বনাশ করেছে। অন্যদিকে মীনাক্ষীকে ক্রান্ত বলতে থাকে যে কী ব্যাপার, আমি কাকে তুলে নিয়ে এসেছি সেই প্রশ্ন আমাকে করছেন কেন বলুন তো? আমি তো তার নাম জানি না, আমি তাকে তুলে নিয়ে এসেছি সেটাই আপনাকে দেখাচ্ছি। অন্যদিকে মীনাক্ষী মনে মনে বলতে থাকে, এ তো দেখছি স্রোতকে তুলে নিয়ে এসেছে, এবার স্রোতকে এখানে আটকে রাখার ফলে যদি আমার পরিবার পরিজন সকলে মিলে স্রোতকে খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে তখন কী হবে? আমাকে নিয়ে না হয় ওরা কোনো রকম কোনো খোঁজ খবর করেনি, কিন্তু স্রোতকে এখানে আটকে রাখার ফলে তো ওরা নিশ্চয়ই উদ্বিগ্ন হয়ে উঠে পড়ে লাগবে এবং পুলিশ কোর্ট কাছারি থেকে শুরু করে কোনো কিছু বাদ দেবে না। তখন আমরা কী করবো, কী করে বা আমি স্রোতকে এখান থেকে মুক্ত করে কলকাতা পাঠাবো? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।